আজ মারা বেসামাল হয়ে গেছে, আজ বোনেরা বেসামাল হয়ে গেছে, বেপরদার উৎসব তুলে দিচ্ছে। এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে। আল্লাহ করোনা না, তুমি আরো কিছু দাও, আমরা বেপরদিকে ছাড়বো না। যুবক ছেলেগুলো যেন বলতেছে, আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও, অশ্লীল ছবি দেখা, ফেসবুকে নর্তকী দেখা আমরা ছাড়বো না। দেখি তুমি কি করতে পারো, তুমি যা করার করো। দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না, সুদখোর সুদ ছাড়ছে না, ঘুষখোর ঘুষ ছাড়ছে না, নাফরমান আর জিনাকার ব্যভিচারী এরা কেউ কিছু ছাড়ছে না। বেহায়ার বেপর্দা নারী তার অশ্লীলতার বেহায়াপনা ছাড়ছে না। মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকীর আওয়াজ বন্ধ করছে না। হায় করোনা কিভাবে যাবে, আযাব কিভাবে যাবে বলেন 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 আপনারা। আমার বাপ ফেরাউনের উপরে তো আযাব এতদিন ছিল না, নমরুদের উপরে আযাব এতদিন ছিল না, সাদ্দাদের উপরে আযাব এতদিন ছিল না, কারুনের উপরে আযাব এতদিন ছিল না, লূত আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, হুদ আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, নূহ আলাইহিস সালামের কওমের উপরে এতদিন আযাব ছিল না। আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি, মালিক এত বেশি নারাজ। আজ 1 বছর হয়ে গেছে, 1 বছরের চাইতে বেশি হয়ে গেছে, কই করোনার মহামারীর আযাব তো যাচ্ছে না। গেছে গা বলে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ, এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। মোবাইল এদেরকে শেষ করে দিয়েছে। লক্ষ লক্ষ ছেলে, গতকালকে এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে, সকাল 10টায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে, রাতের 10টায় মা তারে ফোন দিয়া বলছে, বাপ ঘরে আসতি না, ভাত খাইতি না। বাচ্চা তারে বলতেছে, তোমার অসুবিধা কি, তোমার সমস্যা কি? মা কথা বইলা কাইন্দা দিছে যে, শোনেন হুজুর কদুর দোয়া করো। এক বাচ্চা, এক ছেলে, সে যদি তার মাকেই কথা বলতে পারে, তার মানে গুনাহ তারে এত মজা দিয়া দিছে, ফেসবুক তারে এত মজা দিয়া দিছে, ইউটিউব তারে এত মজা দিয়া দিছে, নর্তকী তারে এত মজা দিয়া দিছে, গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে, সে মাকে ধমক দিচ্ছে। তার 10টা বাজলে কি হইছে, রাতে 3টা পর্যন্ত দেখলে তোমার সমস্যা, আমার আখিরাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা, আমার জাহান্নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি? আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন। আমার মৃত্যু আমার জন্য দুঃখের নয়, আমার মৃত্যু আমার জন্য চিন্তার নয়, বরং আনন্দের। আমি তো সেদিন থেকে ঘোষণা দিয়ে দিয়েছি, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, কোনো জিনিস আমি আমার নিজের জন্য করি না, নিজের জন্য রাখি না, সব কার জন্যে? এমনও তো হতে পারে আমার জীবনের শেষ একটা মজলিস এটা সেজে গেছে, আমার জন্য আরেকটা মজলিস অপেক্ষা করছে, যেটাতে আমি অংশগ্রহণ করব না, যেটাতে আমাকে নিয়ে সবাই কথা বলবে, আমাকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে, কিন্তু আমি ব্যস্ত থাকব না। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে মাবুদ আমাদেরকে একত্রিত করেছেন তার কোরআনের মজলিসে, একটা দ্বীনি পরিবেশে আমাদেরকে আল্লাহ একত্রিত করলেন। আমরা ভীত নই, আমরা আনন্দিত। কি বলেন? এমন এক পরিবেশ চলছে গোটা পৃথিবীতে, কথা হচ্ছে একত্রিত হওয়া যাবে না, মজলিসে বসা যাবে না, কোথায় কয়েকজন একসাথে চলাফেরা করা যাবে না, কিন্তু আমরা ভীত নই, কারণ আমরা আমাদের জন্য বসি নাই, আমরা বসেছি আমাদের আল্লাহর জন্যে। আমরা এখানে বসেছি আমাদের ঈমানকে তাজা করার জন্যে, জীবন তাজার জন্য না। যারা জীবন তাজা করতে চায় তারা ভয় পায়, যারা ঈমান তাজা করতে চায় তারা দুনিয়ার কোনো জিনিসকে ভয় করে না। আমাদের কাছে দাম হলো ঈমানের, আমাদের জীবনের দাম আমরা তো ওই সময় দিয়ে দিয়েছি যখন আমরা
মুসলমান হয়ে জন্ম নিয়েছি। ওই সময় আমরা আমাদের পূর্বসূরি যারা ছিলেন, যারা আমরা আগে ছিলেন, তাদের ঘোষণার সাথে মিলিয়ে আমরা ঘোষণা দিয়ে দিয়েছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি তো সেদিন থেকে ঘোষণা দিয়ে দিয়েছি, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, কোনো জিনিস আমি আমার নিজের জন্য করি না, নিজের জন্য রাখি না, সব কার জন্যে? আল্লাহর জন্য। আমার ঘোষণা তো চলে আসছে। আমি এই চূড়ান্ত ঘোষণার উপর বেঁচে আছি। আমি আমার এই চূড়ান্ত ঘোষণা দিয়ে মরতে চাই। সুতরাং মোমেন কখনো কোনো জিনিসে ভয় পায় না। মোমেন ভয় পায় আল্লাহর আযাবকে। আমরা কিসে ভয় পাই? আল্লাহর গুসাকে আমরা ভয় পাই, আল্লাহর রাগকে আমরা ভয় পাই। সুতরাং গোটা পৃথিবীতে যখন মানুষ বলে একসাথে বসা যাবে না, মুসলমান কিন্তু এই চিন্তা করে না, বরং মুসলমান চিন্তা করে যেটার কানে বসা যাবে না, যিনি দিয়েছেন তার কাছে ক্ষমা চাওয়া, এই বিপদ থেকে বাঁচার জন্য তার কাছে আত্মসমর্পণ করা। এছাড়া আমার আর কিছু নাই, বাঁচার আর কোনো তরিকা নাই, বাঁচার আর আমাদের কোনো সুযোগ নাই। একটাই সুযোগ, আল্লাহর কাছে বলে দেওয়া, ঘোষণা দেওয়া, মাবুদ ভুল করে থাকলে মাফ করে দাও। এটা কার দরবার? ক্ষমার দরবার। এটা হলো ক্ষমার দরবার, যেই দরবারে মানুষ চাইতেই থাকবে, মানুষ চাইতেই থাকবে, সেখান থেকে কেউ ফিরে আসবে না। ওইটা আমার মাবুদের দরবার। আমরা আজকে এখানে বসে গোটা পৃথিবীর মানুষের জন্য দোয়া করব। নিজেদের জন্য দোয়া করা দরকার, মানুষের জন্য দোয়া করা দরকার। শুধু মুসলমান নয়, গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর মানুষের জন্য মুসলমানরা দোয়া করে আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদের সবাইকে রেহাই দেন। আমিন বলি। আমরা ভীত নই, আমরা আনন্দিত যে একটা কোরআনের মাজলিসে বসতে পেরেছি। এমনও তো হতে পারে আমার জীবনের শেষ একটা মজলিস এটা সেজে গেছে, আমার জন্য আরেকটা মজলিস অপেক্ষা করছে, যেটাতে আমি অংশগ্রহণ করব না, যেটাতে আমাকে নিয়ে সবাই কথা বলবে, আমাকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে, কিন্তু আমি ব্যস্ত থাকব না। এমন একটা পরিবেশ তো হয়ে যেতে পারে, হতে পারে না? সুতরাং আমরা প্রস্তুত, আমরা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকি। মোমেন সবসময় তার চিন্তা চেতনাতে মৃত্যুকে আলিঙ্গন করতে ভালোবাসে। হযরত বেলাল মৃত্যুর মুহূর্তে তার স্ত্রী বলতেছিল, আয় হুজনা, আহারে আমি চিন্তিত, আমার স্বামী মারা যাবে, বিপদ, আমার স্বামী যদি চলে যায় তাহলে আমার জন্য কঠিন হয়ে যাবে। হযরত বেলাল বললেন, ইয়া হুজনা বলো না, ইয়া ফারহা বলো, আনন্দ, আনন্দ। কারণ আমি আগামীকাল আমি যার সাথে মিলিত হব তিনি আমার সবচেয়ে প্রিয় ভাজন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মৃত্যুর পর তো আমি আমার রাসূলের সাথে মিলে যাব, আমার মৃত্যুর পর আমার রাসূলের সাথীদের সাথে, আমার বন্ধুদের সাথে মিলে যাব। সুতরাং স্ত্রীকে মুখে হাত দিয়ে বলল, তুমি এই কথা বলো না, বলো আমার জন্য আনন্দ সামনে, আমার মৃত্যু আমার জন্য দুঃখের নয়, আমার মৃত্যু আমার জন্য চিন্তার নয়, বরং আনন্দের। কারণ আমি আগামীকাল আমার রাসূলের সাথে মিলিত হয়ে যাব। আল্লাহু আকবার। এটা হলো মুমিনের কাজ, এটা হলো মুমিনের চিন্তা। মুমিন জীবনকে ধারণ করে যে জীবন আখিরাতের জন্য উপযুক্ত, আল্লাহ সন্তুষ্টির জীবন মুমিন পছন্দ করে। এর জন্য কবি বলেছিলেন, মুঝে ये डर है कि दिले जिंदा ना तू मर जाए, जिंदगानी इबारत है तेरे जीने से। আমি ভীত, মুঝে ये डर है कि दिले जिंदा ना तू मर जाए। ও আমার আত্মা, আমি তোর ব্যাপারে একটা বিষয় চিন্তিত,
তুই জীবিত আসোস না মারা গেছোস, তুমি কি দুনিয়ার দৃষ্টিতে মৃত্যুবরণ করেছো নাকি জীবিত আছো, এটা আমার দেখার বিষয় নয়। কিন্তু আমার দেখার বিষয় তুমি জীবিত কিন্তু ভিতরে মরা। তোমাকে দেখতে মনে হয় তুমি জীবিত, তুমি বাজারে যাও, ঘর সংসার করো, সমাজের মানুষের সাথে চলো, সমাজের প্রয়োজনে তোমাকে কাজে লাগে, দুনিয়াতে তোমার মানুষের প্রয়োজন আছে, কিন্তু আখেরাতে তোমার আল্লাহর সাথে সম্পর্ক হয় নাই। এ আমার আত্মা, এই আত্মার কোনো আমার দাম নাই, এই আত্মার আমার কোনো প্রয়োজন নাই। যে আত্মা আমার মাবুদের সাথে সম্পর্ক করতে পারে না, যেই আত্মা আমার রাসূলের সাথে সম্পর্ক করতে পারে না, এই আত্মা দেখতে মনে হয় জীবিত, আসলে এটা মরা। ঠিক না? এটা হলো মরা। এই মরা দিল আমি চাই না। আমি বেঁচে থেকেও আমার দিল যখন মরে যাবে, আল্লাহ রাসূলের সাথে যার সম্পর্ক নাই, বেঁচে থেকেও তারা মরা। কথা ঠিক আছে কিনা বলেন? সুতরাং যারা দিনের পথে নাই, দেখতে মনে হয় জীবিত, আসলে তারা মরা। যারা আল্লাহ রাসূলের কথায় চলে না, তাদেরকে দেখতে মনে হয় জীবিত, আসলে তারা মরা। যারা আল্লাহ রাসূলের নীতিতে চলে না, দেখতে মনে হয় জীবিত, আসলে তারা জীবিত না, এরা হলো মরা। কি বলেন? আমরা একটা জীবন্ত জীবন চাই, যে জীবন দেখতে জীবন্ত মনে হবে না, কিন্তু ওই জীবনের দাম দুনিয়াতে যেমন থাকবে আখিরাতেও থাকবে, এমন জীবন আমরা চাই। রাজি আছো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে এমন একটা জীবন দান করুন। We have to go back to our Lord. আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে। আমরা কেউ আজীবন থাকতে আসি নাই। থাকতে পারবো আজীবন? দাদা চলে গেল, বাবা চলে গেল, মা চলে গেল, মামা চলে গেল, খালু চলে গেল, এরপর আমাদের টনক নড়ে না, তাই না? পাগল পড়া হয়ে আছে এই পৃথিবীর জন্য। মরতে যে হবে এটা ভাববার সময়টুকু আমাদের নেই। আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে, আমাদের লাইফ নিয়ে, আমাদের সমাজ নিয়ে, আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের সন্তান আর সম্পদ নিয়ে আমরা সুপার বিজি। We are leading a very super busy life. We don't have even a single time to think about death. মৃত্যু নিয়ে ভাবার একটা মুহূর্ত আমাদের নাই। কিন্তু পৃথিবীর সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, ঠিক কিনা? The most certain thing in our life is death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। মরবই আমরা। And the most uncertain thing in our life is the time of death. আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। আমরা জানি না। মরবো যে এটা জানি, জানেন না? কিন্তু কখন মরবো এটা জানি? এই সূরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে দুনিয়ার সম্পদ, লোভ, লালসা এগুলো নিয়ে পড়ে থেকো না। এই যে আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের এত টাকা পয়সার হিসেব, মাস শেষে বাড়ি ভাড়া, গ্যাসের বিল, এইটা সেটা, আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে? কিছুই থেমে থাকবে না, সব চলবে আগের মতো, থাকবেন না আপনি। এজন্য শাহাদাত ফয়সাল ওনার ফেসবুকে সর্বশেষে লিখে গিয়েছিল, আমি হীন দুনিয়া, মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই। সব চলে, সকাল গড়িয়ে বিকেল হয়, শীত শেষে গ্রীষ্ম আসে, দিন শেষে রাত নামে, সব চলে, নাই শুধু আমি। চিল্লায় বলেন ঠিক কিনা? তো এজন্য এগুলি একটু ভাবেন। অনেক ব্যস্ত আমরা। এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন। লোভ, মরিচিকা, মায়াজাল, এই মায়াজালে আমরা আটকে আছি। ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে আমার। এত টাকা দিয়ে কি হবে? এত সম্পদ দিয়ে কি হবে? এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার? স্টপ, থামুন, অনেক হয়েছে, আম্মা থামুন। টেক এ রেস্ট, টেক এ ব্রেথ and think about death. Think that you have to go back to your Lord. একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না। কাগজ বের করে একটু লিখো না, কি কি ভালো কাজ করছিলা, যেগুলো দিয়ে নাজাতের ওসিলা হতে পারে, 1 2 3, আর কি কি আকাম কুকাম করছো দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি। এই কথাটা ভালো করে বোঝেন। এই মসজিদে আমরা যারা আছি, আমরা প্রত্যেকে মারা যাব।
আমরা কেউ থাকবো না। এখনকার পৃথিবীতে যারা আছে যত জালেম সবাই মারা যাবে। এখনকার বিশ্বের সব মাজলুম মারা যাবে। এখনকার বিশ্বের সব কুফার, সব তাগুত, সব মুশরিক মুনাফিক মারা যাবে একদিন। বেশি দিন বাকি নাই এই পৃথিবীর, সবাই মারা যাবে। আল্লাহ পাক বলেছেন, ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছুই নয়। তাই মৃত্যুকে স্মরণ করলে জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন। আপনি এভাবে লাইফস্টাইল লিড করে দুনিয়ার জন্য বাঁচতে পারেন, একসময় আপনি পৃথিবী থেকে মুছে যাবেন, ইতিহাস আপনাকে মনে রাখবে না, আল্লাহ আপনাকে মনে রাখবেন না। আল্লাহ পাক বলেছেন সূরা তাহার মধ্যে যে আমার জিকির তোমার কাছে এসেছিল কিন্তু তুমি সেটা ভুলে গিয়েছিলে, এই কারণে আজকেও আমি তোমাকে ভুলে গেলাম। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আল্লাহর জিকির মানে আল্লাহর এই শরিয়া থেকে সরে যাবে, আল্লাহ পাক তাকে অন্ধ করে তুলবেন কিয়ামতের মাঠে। সে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আমাকে অন্ধ করে কেন তুললেন, আমি তো পৃথিবীতে দেখতে পেতাম। তখন সেই ব্যক্তি, আল্লাহ পাক বলবেন যে তোমার কাছে আমার জিকির এসেছিল, ফানাসিতাহা, তুমি সেটা ভুলে গিয়েছিলে। ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আর এভাবে আজকে আমিও তোমাকে ভুলে গেলাম, নাউযুবিল্লাহ। তাই এভাবে আপনি দুনিয়ার জন্য বাঁচতে পারেন অথবা আপনি পরকালের জন্য বাঁচতে পারেন। যদি আপনি পরকালের জন্য বাঁচেন, আল্লাহর জন্য বাঁচেন, তাহলে আপনার স্লোগানটা হবে এমন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার সালাত, আমার সিয়াম বা আমার কুরবানি, আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্যে। যদি আমরা আল্লাহর জন্য বাঁচতে চাই তাহলে আল্লাহ এবং তার রাসূলের সমস্ত বিধান মেনে চলতে হবে, দ্যাটস অল। এবং জীবনের উদ্দেশ্য ফিক্স করতে হবে। তো প্রথমে বলেছিলাম আপনাকে চিনতে হবে আমাদের অ্যান্টি ইসলামিক ট্র্যাপগুলো সম্পর্কে, আপনাকে জানতে হবে কনস্ট্রাকটিভ সিলেবাস, আপনাকে জীবনের উদ্দেশ্য ফিক্স করতে হবে। এবার 4 নম্বরে কি আমি বলতে চাই যে যখন আপনি দিনের পথে ফিরে আসবেন তখন এমন সিলেবাসে পড়াশোনা করবেন যে পড়াশোনা আপনাকে আগামী বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র সেকুলার এডুকেশন নয়, শুধুমাত্র ইসলামিক এডুকেশন নয়, দুইটার হারমোনিয়াস কমিউনিকেশন থাকতে হবে, হারমোনিয়াস কানেকশন থাকতে হবে। যেমন একজন যুবককে পড়তে হবে কোরআন, আরবি ভাষা শিখতে হবে, তাকে কোরআনের তাফসীর পড়তে হবে, তাকে হাদিসের কিতাবগুলো আয়ত্ত করতে হবে, ফিকহ জানতে হবে, উসুল সম্পর্কে জানতে হবে, সালফে সালেহিনের মানহাজ সম্পর্কে জানতে হবে, তাকে জানতে হবে ইসলামের ইতিহাস, বিশ্বের ইতিহাস, সাথে অর্থনীতি এবং ওয়ার্ল্ড ইকোনমিক্স প্লাস ইসলামিক অর্থনীতি। এর পাশে লাগবে আপনার জিও পলিটিক্স বা ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং ফিলোসফিক্যাল থটসগুলো সম্পর্কে পড়তে হবে। এগুলো সম্পর্কে যদি আপনি পড়াশোনা করেন 5 বছর বা 10 বছর, ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন আপনি নতুন মানুষে পরিণত হয়েছেন ইনশাআল্লাহ তাআলা। এবং আপনি উভমুখী শিক্ষাকে কাজে লাগিয়ে এমন সব কথা জনগণের সামনে উপস্থাপন করতে পারবেন ইনশাআল্লাহ, যা হয়তো হিস্ট্রিতেও কেউ বলেনি ইনশাআল্লাহ। হিস্ট্রি বলতে বুঝাচ্ছি চলমান হিস্ট্রির কথা বলছি, কারণ আমাদের বাপদাদারা সালফে সালেহিন, তাবে তাবিন এবং আমাদের যারা রোল মডেল ছিলেন তারা সবসময়ই কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করেছে, বিধায় আজকে আমরা এই বিশ্বকে পেয়েছি, নাহলে পেতাম না।